পাচ্ছে না, ভালো কিছু পাচ্ছে না, তাদের কথা স্মরণ করতে হবে। আর আমরা এই জিনিসগুলো, রোজা আমাদেরকে এগুলো শেখায় যে তুমি রমজান মাসে রোজা রাখো, উদ্দেশ্য তোমার এটাও থাকবে যে আল্লাহর কাছে নেকি, মুত্তাকি, তাকওয়া, কিন্তু পাশাপাশি তোমার সমাজের মানুষগুলো, অসহায় দুস্থদের পাশে তুমি দাঁড়াও রোজা রাখার মাধ্যমে। এবার আমি আপনাদের চতুর্থ পয়েন্টে রোজার বিষয়টা কথা বলি। দেখুন, রোজাটা হলো একটা ব্যালেন্স আনার জন্য আল্লাহ রমজান মাসে রোজা ফরজ করেছেন। ব্যালেন্সটা কি? ব্যালেন্স মানে যেই শব্দটা বললাম, মানে দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স। দাঁড়ি পাল্লা, দুটো পাল্লা আছে, তা দুটো পাল্লার উপরে একটা দাঁড়ি আছে। এই দুটো পাল্লাটা যদি উপর নিচে হয়ে যায় তাহলে ব্যালেন্স হারিয়ে ফেলবে। আমরা মিডিলে আছি, আমরা পাল্লা। আমরা বলতে মানব জাতি, টোটাল হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আমরা মানব জাতিকে পাল্লার সঙ্গে তুলনা করি আমি। আর আমরা দাঁড়ি আর পাল্লা দুটো আছে। কি? একদিকে আল্লাহ ফেরেশতাদের তৈরি করেছেন। ফেরেশতারা কিসের তৈরি? নূরের। জানেন তো, ফেরেশতারা নূরের তৈরি। এখন নূরের তৈরি বলে তারা গুনাহ করতে পারে না, কারণ নূর মানে একটা পাক জিনিস, পবিত্র জিনিস, তাই না? আর নূর গুনাহ করবে তাহলে তো কি হবে? নূর গুনাহ করতে পারে না, তাই ফেরেশতারা গুনাহ করতে পারে না। ফেরেশতারা চাইলেও গুনাহ করতে পারে না। আচ্ছা, এবার আরেকটা নাম বলি, যাদের ভিতরে সামান্যতম নূরও পাওয়া যায় না, সেটা হলো জীবজন্তু, প্রাণী। এই জীবজন্তুগুলোকে আল্লাহ যে তৈরি করেছেন, এদের কাজ হলো সবের কাজ করা নয়, কিন্তু এদের কাজ হলো, এদের হালাল হারাম আছে কি জীবজন্তুদের? এদের জায়েজ না জায়েজের বিধান আছে। এরা মাঝে মাঝে অপরের জমি থেকে মুখ মারে, মালিকের জমি মারে না, অপরের জমি চলে যায়, তাই এদের জন্য হালাল। এরা বলে খাক না বলে খাক, পরের জমি খাক, নিজের জমি খাক, দাঁড়িয়ে পেশাব করুক, পায়খানা করুক, কোনোটা বাধা নেই। বোঝা গেল এরা জীবজন্তু, এদের উপরে শরীয়তের কোনো বিধান চলবে না। এরা নেকির কাজ বলতে কিছু বোঝে না। তাহলে একটা ফেরেশতার উদাহরণ দিলাম, যারা নেকি ছাড়া কিছু বোঝে না, আর এরা গুনাহ ছাড়া কিছু বোঝে না, তাই না? এই দুইয়ের মাঝখানে আল্লাহ মানুষকে তৈরি করেছে। তৈরি করে আল্লাহ বলে দিলেন যে তোমরা ইবাদত বন্দেগী করবে, করার মাধ্যমে ফেরেশতাদের কাছাকাছি চলে যাবে। আর অপরদিকে যদি মন না চায়, তোমরা গুনাহ করবে, আর গুনাহ করতে করতে জীবজন্তুর মতো হয়ে যাবে। আমরা দুটোই হতে পারি, চেষ্টাটা আমাদের নিতে হবে। আচ্ছা, আমরা যে খাই, এই খাওয়াটা ফেরেশতাদের বৈশিষ্ট্য না খাওয়াটা প্রাণীদের বৈশিষ্ট্য? প্রাণীদের তো, ফেরেশতাদের বৈশিষ্ট্য নয়। আচ্ছা, আমরা যে স্বামী স্ত্রী সম্পর্ক স্থাপন করি, নফসানি চাহিদা খায়সাত পূরণ করি, এটা ফেরেশতাদের বৈশিষ্ট্য না এটা জীবজন্তুদের বৈশিষ্ট্য? কোনো না কোনো একটার সাথে আপনি মিল পাবেন। আচ্ছা, আমরা যে বাথরুম পেশাব পায়খানা করি, তারাও করে। ফেরেশতাদের পেশাব পায়খানা আছে? ওদের নেই, মানে এটা জীবজন্তুদের বৈশিষ্ট্য। তাহলে আচ্ছা, এবার আমাদের অবস্থা দেখুন, ফেরেশতারা কি করে? আচ্ছা, নামাজ পড়া, রুকু করা, সেজদা করা, এটা জীবজন্তুদের বৈশিষ্ট্য না ফেরেশতাদের? ফেরেশতাদের। এগুলো জীবজন্তুরা তো করে না। যেমন ইবাদত, আল্লাহ বলছেন আমি কিছু ফেরেশতাকে রুকুতে বলে দিয়েছি, ওরা রুকুতে আছে, কিয়ামত পর্যন্ত রুকু করবে। হ্যাঁ, আল্লাহ বলছেন কিছু ফেরেশতা সেজদায় পড়ে আছে, থাকবে, আগামীতে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে, তারা মাথা তুলবে না। তা যে ফেরেশতাকে যে ডিউটিতে আল্লাহ নিয়োগ করেছেন, ওরা সেই ডিউটিতে আছে, সেটাই ইবাদত। কিছু ফেরেশতা আল্লাহর আরশ বহন করে আছে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, আল্লাহর আরশকে বহন করে আছে কিছু ফেরেশতা। এরকম কোনো ব্যাপার আছে যে ওরা ডিউটি থেকে মাঝে মাঝে অন্যদিকে সরে যায়? না, ওরা ওই কাজে নিয়োগ আছে, এটাই আল্লাহর জন্য ইবাদত। তাহলে রুকু করা, নামাজ পড়া, সেজদা করা, দান, এই সব কিছু ফেরেশতাদের ইবাদত, মানে ফেরেশতাদের বৈশিষ্ট্য। আর যে জিনিসগুলো আগে উদাহরণ দিলাম, খাওয়া পান করার সম্পর্কে স্থাপন, এগুলো প্রাণীদের বৈশিষ্ট্য। আচ্ছা, এবারে বলুন, একটা মানুষের ভিতরে এই দুটো জিনিস নেই কি? একদিকে আমরা নামাজ রোজাও করতে পারি, অপরদিকে প্রাণীদের বৈশিষ্ট্যগুলো আমরা ধারণ করতে পারি। এবারে কথা হলো, প্রশ্ন হলো যে কোনো একটা দিকে যেন ব্যালেন্স হারিয়ে না যায়। দুটোই যখন আমরা পারি, তাহলে দুটোকে আল্লাহ বলছেন তোমরা দাঁড়ি পাল্লার মতো একদম সমান রেখে দাও। ব্যালেন্স হারালে বিপদ, 19-20 হলে বিপদ। কিরকম? আচ্ছা, খ্রিস্টানরা ওরা স্লোগান দিয়েছিল যে আমরা বিয়ে করব না, যেহেতু বিয়ে করা জীবজন্তুদের বৈশিষ্ট্য। বিয়ে মানে বিয়ের মাধ্যমে সম্পর্ক স্থাপন করা, সময় নষ্ট হবে, বিবি পালন করতে হবে, বাচ্চাদের লালন পালন করতে হবে। খ্রিস্টানরা যুক্তি দিল
বিয়ে করলে সংসার হবে, সংসার করলে খাটতে যেতে হবে, কামাতে হবে। এখন এইসব করতে গিয়ে আমরা রবের বন্দেগী করতে পারবো না, সময় নষ্ট হবে। তাই তারা বিবেক দিয়ে ইসলামটাকে বোঝার চেষ্টা করেছিল, আমরা বিয়ে করব না। এদেরকে বলা হয় পাদ্রী, বলে আমরা বিয়ে করবো না। যেমন হিন্দু সমাজে যারা ব্রাহ্মণ আছে বিয়ে করে না, ওরা একই যুক্তি দেখায়, কিন্তু যুক্তির পিছনে আবার জেনা করে বেড়ায়। এখন দেখা যাচ্ছে যে খ্রিস্টানরা যে কথা বলেছিল যে কিসসিনা অরুহবানা, ওদের ভিতরে ইবাদত গুজার, বন্দেগী গুজার, আল্লাহওয়ালা কিছু লোক ফতোয়া দিয়েছিল যে আমরা রাহবানিয়ত ইখতিয়ার করব, যে আমরা কোনো রকম বিয়ে শাদী এসব ধারে বাড়া আমরা যাব না। আপনারা বলুন, এই কথাটা বলাটা একদিক থেকে মুখরোচক, ভালো, যে বিয়ে করব না মানে সময় নষ্ট করবো না, ওই টাইমটা ইবাদত করব, এটা কি শরীয়ত বিরোধী কথা নয়? আল্লাহ বলছেন না, বিয়ে করো, সংসার করো, বাল বাচ্চা তুমি পয়দা করো, তুমি খাটতে যাও, নিজে খাও, সব করো, যদিও এগুলো জীবজন্তুদের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, কিন্তু এগুলো তুমি করো, আল্লাহ করতে বলেছেন। তবে অপরদিকে আল্লাহ বলছেন এতটা বেশি করো না যে নামাজ কাজা করে এগুলো করবে, আমাকে ভুলে তোমরা এই সংসারটা করবে, আমাকে নিয়ে করো। তা এখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, খ্রিস্টানরা ব্যালেন্স হারিয়ে ফেলেছে, বেচারা ব্যালেন্স হারিয়ে ফেলেছে, ধর্মকে আফিমের মতো পান করেছে এবং আল্লাহকে এমন ভাবে মানতে শুরু করেছে, জঙ্গলে চলে গিয়েছে, সেখানে গিয়ে চুলফুল আশ্রয় না, গা পা ধোয় না, ইল্লাল্লাহ করতে করতে সে দুনিয়া থেকে তারা বিদায় নিচ্ছে। এই ধর্মের পাগল হয়ে গিয়ে ধর্ম পালন করা, এটা কিন্তু ইসলামে বাড়াবাড়ি, ধর্মান্ধতা এটাকে বলে, অন্ধভক্ত এদেরকে বলে। এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এর জন্য আমাদের কি করতে হবে? খেতে হবে টাইমে, পান করতে হবে টাইমে। আল্লাহ 11 মাস খেতে বলেছে, 11 মাস খাবো দুপুরে, 1 মাস খেতে মানা করেছেন, 1 মাস খাবো, তাহলে ব্যালেন্সটা ঠিক চলে আসবে। আল্লাহ 11 মাস আমাদের সম্পর্ক স্থাপন করতে বলেছেন, 11 মাসের পরে 1 মাস তিনি ব্রেক করতে বলেছেন ব্যালেন্স আনার জন্য। 11 মাস আমরা উদম পদম চলেছি, ইচ্ছা মতো ঘোরাফেরা করেছি, আল্লাহ বললেন রমজান মাসে একটু সংযত হও, ব্রেক করো, একটু থেমে যাও বান্দা, একটু থেমে যাও। যেমন দেখবেন আল্লাহ বলছেন আমি তো একদিকে শয়তানকে বন্দি করে দিচ্ছি, শয়তানকে আমি শিকল বন্দি করে দিচ্ছি, তাহলে কিছুটা তো তোমাদের সহযোগিতা করে দিলাম, কিছুটা, বাকিটা তোমরা একটু চেষ্টা করো। যে 11 মাস খেয়েছো, পড়েছো, ইচ্ছা মতো রাত 12টা দিন 12টায় খেয়েছো, যখন মনে হয়েছে খেয়েছো, হালাল খেয়েছো, হারাম খেয়েছো, সব খেয়েছো। এই যে লাগাম ছাড়া খেয়েছো তোমরা, খেতে খেতে তোমাদের ভিতরে যে একটা বিশাল বড় চাহিদা, নফসের চাহিদা জেগে উঠেছিল, যে তোমরা জেনা পর্যন্ত পৌঁছে গিয়েছিলে, কন্ট্রোল করতে পারলে না। 1 মাস ব্রেক করো, থামো, খাওয়া পান করা, সম্পর্ক স্থাপন করা থেকে বিরত থাকো। আর কি করো? এদিক থেকে বিরত থাকতে বলছে, আর অপর দিকে বলছে সালাত, সিয়াম, দান, খয়রাত, রাতের তাহাজ্জুদ বেশি করে বাড়িয়ে দাও। অন্য মাসে যা করতে এখানে এগুলো বাড়াও। আচ্ছা, এগুলো বাড়াবো মানে অন্য মাসে কম করেছি, যেটা 11 মাসে কম করেছিলাম, ইবাদত বন্দেগী, কোরআন তেলাওয়াত, জিকির ফিকির গুলো কম করেছিলাম, সেই ইবাদত গুলো রমজানে আল্লাহ কি কমাতে বলেছেন না বাড়াতে বলেছেন? বাড়াতে বলেছেন। আর যেগুলো রমজানের বাইরে, যেগুলো আমরা বেশি করে করেছি, খেয়েছি, পান করেছি, সেগুলো রমজানে কমাতে বলেছেন না বাড়াতে বলেছেন? কমাতে বলেছেন। তাহলে একদিকে তিনি কমাতে বলেছেন, আর একদিকে বাড়াতে বলেছেন। কমালে যেগুলো বাড়াবো ইবাদত, বাড়ালে কি হবে? আমরা বাড়বো। কোন দিকে বাড়তে থাকবো? ফেরেশতাদের কাছে চলে যাব, কারণ ইবাদত ফেরেশতাদের একটা গুণ। তাহলে আমরা সম্পর্কটা ফেরেশতাদের সঙ্গে হবে। আল্লাহ নিজে বলছেন কোরআনে সূরা বনী ইসরাইল মিডিলে গিয়ে যে ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আদম সন্তানদেরকে সৃষ্টিকুলের সেরা করে বানিয়েছি, বলি সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টির মধ্যে ফেরেশতারাও তো আছে। আল্লাহ এই আয়াতে প্রমাণ করছেন ফিল বাররি ওয়াল বাহরি, জলে এবং স্থলে যত জায়গায় যত প্রাণী তোমাদের নজরে আছে, সে ফেরেশতা হোক আর যে হোক, সমস্ত সৃষ্টির সেরা মানব জাতি। তাহলে সেরাটা কখন হব? যখন আমরা রমজানে ইবাদত বাড়িয়ে দেব, আর বাড়াতে বাড়াতে ফেরেশতাদের কাছে পৌঁছে যাব, আর কাছে গিয়ে থেমে যাব না। আল্লাহ বলছেন কোরআনে যে আমরা ওদের থেকেও আরো সম্মানের জায়গা চলে যাবো ইনশাআল্লাহ। আর অপর দিকে তিনি আমাদেরকে ছাড়তে বলেছেন, গুনাহগুলো ছেড়ে দেবো।
যত ছাড়বো, খাওয়া যত কমাবো, পান করা যত কমাবো, স্বামী স্ত্রীর সম্পর্ক বেশি সময় মানে আমরা নষ্ট করব না, আমরা হালাল খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, এই কিছু যে ছাড়বো না, তো ছাড়তে আমরা কার থেকে দূরে সরে আসবো? জন্তু জানোয়ার থেকে দূরে সরে যাবো। ওদের থেকে আমাদের যে একটা গাঘেঁষা হয়ে গিয়েছে, ওদের মতো হয়ে গিয়েছে, আমরা ওদের থেকে দূরে সরে আসবো, সম্পর্কটা ছিন্ন হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আমলাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা আমলাহুম আইনুন ইবসিরুনা বিহা আমলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলছেন, যাদের হাত, পা, চোখ, কান আমি সব দিয়েছি, আর সব কিছু সুস্থ সবল থাকার পরেও যারা এগুলোকে আল্লাহর হুকুম মোতাবিক ব্যবহার করে না, আল্লাহ বলছেন এরা চতুষ্পদ প্রাণী সমতুল্য। চতুষ্পদ প্রাণী সমতুল্য, আমি বলছি না কথাটা, আল্লাহ বলছেন এরা চতুষ্পদ। তাহলে জন্তু জানোয়ারের সঙ্গে আমাদের তুলনা করেছেন তো আল্লাহ? শুধু এখানে থেমে নেই, আল্লাহ বলছেন অনেক ক্ষেত্রে এরা নামতে থাকে, মানে এই গুনাহগুলো যখন বেশি করে, বেশি খায়, বেশি পান করে, বেশি এরকম নারী লুবি হয়ে পড়ে, ইনকামের পিছনে ছুটতে হালাল আরাম যারা বাঁচে না, আল্লাহ বলছেন এরা মাঝে মাঝে সীমালঙ্ঘন করে ফেলে। আমি অনেক মানুষকে দেখেছি, কিছু মনে করবেন না, আমরা ওই দেখি সব ওখান থেকে যারা ট্রেন ধরতে যায়, ফার্স্ট ট্রেন ধরে। আচ্ছা, যে লোকটা ফার্স্ট ট্রেন ধরে 3টের সময় বাড়ি থেকে বার হচ্ছে, 3:45 তো ক্যানিং থেকে ফার্স্ট ট্রেন, যদি ওর ধরার প্রয়োজন হয়, তাহলে কত রাত্রে বাড়ি থেকে বার হতে হবে? ধরে তো কেউ না, ধরলে তো ট্রেনটা চলতেছে কেন? আচ্ছা, যারা ধরে, আমি চিন্তা করি ওর বাড়ি যদি একটা কচি কাছে ছোট একটা বাচ্চা থাকে, তাহলে 3টের সময় ও যদি উঠে যায়, তাহলে কচি বাচ্চা তো সেই সময় জেগে থাকে না, নিশ্চয়ই ঘুমিয়ে থাকে। আবার লাস্ট ট্রেনে বাড়ি ফিরতেছে, ইনকাম করে বেচারা ওখান থেকে ইনকাম করে বাড়ি ফিরছে, লাস্ট ট্রেন, সেই সেকেন্ড লাস্ট ট্রেনগুলো বাড়ি ফিরে রাত 1টা 12টা বেজে যাচ্ছে, এসে কোনো রকম একটু 2-1 ঘন্টা ঘুমাচ্ছে, আবার ফের ফার্স্ট ট্রেন হচ্ছে। কেন? ও আজকের হিসাব করেছে 500 টাকা কামিয়েছি, কালকে একটা 600 করতে হবে, বাকি কোনো টার্গেট নেই। কে বলেছে এত চাপ দিয়েছে? কেউ নাকি সরকার তোমাকে আজকে যেতেই হবে। ও যাচ্ছে ওর নেশায় ছুটতেছে, কিন্তু এক্সট্রা নেশার ভিতরে ঢুকে গিয়েছে। এখন লাস্ট ট্রেন ফার্স্ট ট্রেন করছে, যখন যাচ্ছে তখন বাচ্চা ঘুমিয়ে আছে, যখন এসে দেখছে বাচ্চা ঘুমিয়ে পড়েছে। ওর মানে জাগ্রত মুখটা দেখার চান্স নেই। এটা মানুষের জন্য বেবরবতি, জেনে রেখে দেবে। রুজির বরকত যখন উঠে যায়, তখন আপনি মানে খাটতে ক্লান্ত হয়ে যাবেন, অথচ আপনি রেজাল্ট খুঁজে পাবেন, আপনার ইনকামে কোনো বরকত থাকবে না। আল্লাহ এদের কথা বলছে যে এরা হালালকে, অথচ লোকটার চরিত্র আমরা দেখছি রেল লাইনের ধারে পেশাব করছে দাঁড়িয়ে, মানে যখন পেশাব লাগলো পুরো গরুদের মতো মাঠে ঘাটে ঘুরতে পেশাব লেগেছে, ওখানে পেশাব করে দেবে, ওখানেই ব্যাস পেশাব করে দেবে। তা আল্লাহ খারাপ কি বলেছে? যে মানুষ মাঝে মাঝে নিচে নামবে, আর নিচে নামবে এতটা নামবে যে চতুষ্পদ প্রাণীদের মতো হয়ে যায়, কিচ্ছু পার্থক্য থাকবে না। এরপর আল্লাহ বলছেন বালহুম আজাল, আর অনেক ক্ষেত্রে এদের থেকে আরো জঘন্য হয়ে যাবে, উলাইকা হুমুল গাফিলুন, এরাই অলস, আল্লাহ সম্পর্কে গাফিলে। তাহলে আমাদের সিয়ামের টার্গেটটা কি? যে আমরা এর মাধ্যমে সাধনা করব, আর সাধনার মাধ্যমে ফেরেশতাদের থেকে উপরে গিয়ে আমরা আল্লাহকে হাসিল করব। আর রোজার দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি? আমরা কিছু জিনিস বর্জন করব, ছাড়তে আমরা জীবজন্তু থেকে একদম পৃথক হয়ে যাব, তো এটাই হলো আল্লাহ টার্গেট। লাস্টে এসে 2 মিনিটের শেষ কথা, সেটা হলো এটাই যে রমজান মাসে আমরা আরেকটা জিনিস যেটা পাবন্দি করব, এই রোজার হক হুকুকগুলো আদায় করার সাথে সাথে আমলের উপরে আমরা বেশি চাপ দেব। যেমন নামাজ, নফল নামাজ অন্য মাসে আমরা যা পড়তাম এ মাসে আমরা বাড়িয়ে দেব, দান খয়রাত অন্য মাসে যা করতাম এ মাসে বাড়িয়ে দেব, কারণ প্রত্যেকটা নেকি 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন এই মাসে, 700 গুণ। তারপর আল্লাহ বলছেন যে ইউদাইফু লিমান ইয়াশা, এর চাইতে আল্লাহ চাইলে বেশিও দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। তাহলে ইবাদত বন্দেগী আমাদের বাড়াতে হবে, ফরজ নামাজে কেউ বাড়াবো না, নফলে আমরা কাসরাত করবো, বাড়াবো। তারপর একটা কথা হলো, এই মাসে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের দিক থেকে নামাজের পরে, সেটা হলো কোরআন তেলাওয়াত। আমাদের মধ্যে কজন আছি আমরা যারা কোরআন পড়তে পারি? আমি হাত তোলার কথা বলছি না, বাকি ভাইরা একটু লজ্জা পাবেন। আমি শুধু জানতে চাই, মানে আমরা মনে ভাবি যে কজন আমরা আছি। যদি আমাদের কেউ কোরআন না জানা থাকে, তাহলে এই একটা সুবর্ণ সুযোগ আসছে, কারণ রমজানের সাথে কোরআনের বিশাল সম্পর্ক। রমজান মাস কোনোদিন গুরুত্বপূর্ণ মাস হতো না যদি এ মাসে কোরআন না থাকতো। এই তো এই আয়াতে রয়েছে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান ওই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। রমজানে যদি কোরআন না থাকতো, রমজান এত মর্যাদাশীল হতো না। সুতরাং আপনি কোরআন ছাড়া রমজানের হক আদায় করতে পারবেন না।
যদি আমরা কেউ মনে করি রমজানের হক আদায় করব, রমজানকে সুষ্ঠুভাবে আমরা মেহমান হিসেবে গ্রহণ করব, হযরত আলী যেটা বলতেন, হযরত আলী সবসময় রমজান মাস আসলে তিনি এভাবে আফসোস করে বলতেন রাত্রেবেলা উঠে, হে রমজান, তুমি এমন এক মুসাফির আমাদের কাছে ছিলে যে তোমার বিরহে আমাদের দুঃখ হয়, কষ্ট হয়, না জানি তুমি আবার ফিরে আসবে কি আসবে না। আচ্ছা, মেহমান দুই ধরনের হয়। এক ধরনের মেহমান খুব কাছের বন্ধু আমার, আমি অপেক্ষায় ছিলাম সে কখন আসবে। এখন সে যদি আমার বাড়ি এসেই যায়, তাহলে তার চলে যাওয়ার সময় অতটাই আমার কষ্ট হবে যতটা তার অপেক্ষায় আমি ছিলাম। কষ্ট হবে, স্বাভাবিক এটা, যেহেতু তার সাথে আমার সময় কেটেছে, আমি দিন রাতের বন্ধু ছিল, হ্যাঁ, এভাবে। আচ্ছা, এমন কোনো বন্ধু যার সাথে আমার কখনো কখনো দেখা হয়েছে, এমন কোনো আন্তরিকতা নেই, তার যাওয়াতে আমার কিন্তু কষ্ট হবে না। ভালো করে বুঝুন। এখন রমজানকে আমরা কোন বন্ধু হিসেবে গ্রহণ করব? যে আসতে চলেছে, আর মাত্র কদিন পরে তিনি আমাদের দরজায় এসে যাবেন, আমার ভোরের বেলা বাড়িতে খটখটাবেন, তারাবির সময় মসজিদে তিনি থাকবেন, এমন এক মেহমান সর্ব জায়গাতে আপনার উপরে ছেয়ে থাকবে, আপনার সঙ্গী হিসাবে থাকবে, রাত 12টায় দিন 12টা আপনার কাছে থাকবে। সেহরি খাবেন তো রমজান, তারাবি পড়বেন তো রমজান, তেলাওয়াত করবেন তো রমজানের স্বাদ পাবেন। তা এই এমন এক মেহমান অল্প দিনের মধ্যে আমার দরজায় যে আগমন ঘটতে চলেছে, যার এই মেহমানের পার্থক্যটা আমি কতটা মমিন, ওই সময় পার্থক্য হবে। যদি রমজানের বিদায় কালে আশায় যদি আমি খুব খুশি প্রকাশ করি, আর যাওয়াতে যদি আমি দুঃখ প্রকাশ করি, তাহলে এটা ঈমানের একটা মারাত্মক লক্ষণ, মারাত্মক লক্ষণ এটা। আর যে সমস্ত মানুষদের কাছে আশাতে কোনো পার্থক্য পড়ে না, বরং একটু চিন্তা করে, বাবা আর খাওয়া যাবে না মনে হয়, এইবার সব বন্ধ করতে হবে। যাওয়াতে যারা খুশি প্রকাশ করে, হেলাল কমিটি মেঘ ফুঁড়ে কখন চাঁদ নিচে নামিয়ে নিয়ে আসবে অপেক্ষায় ঘুরতেছে। চাঁদ না দেখলেও এরা ওট পেতে বসে আছে, এই অমুক দেশে চাঁদ দেখেছে, এখানে কেন ঈদ হবে না, ফতোয়া তখন জারি করে দেয়। মানে মেঘ ফুঁড়ে বলছে দেখো, দূরবীন দিয়ে ঢুকেও হয়তো হয়ে গিয়েছে। মানে বোঝা গেল এ মেহমান কখন বিদায় নেবে, কখন নেবে, কখন নেবে। যদি বা একটা হয়েই যায় রোজা, তাহলে তো কোনো সমস্যা নেই। 30-এর যখন অপশান আছে, ভাই 30-এ গিয়ে কেউ কে আর অপেক্ষা করে? এটা ঘটে, মেঘ ফুঁড়ে চাঁদ দেখার ফতোয়া জারি করে দেয় 29 তারিখটায়। 30-এ গেলে ভাই আমরা সবাই একমত, একটা বেড়ে যদি 30 হয়ে যায় যাক। এখন এখানে যদি 29-এ কেউ ঝামেলা বাঁধিয়ে দেয়, তো বুঝতে হবে এই মেহমানকে তাড়াবার জন্য ঘুরছে, না একে একদিন বাড়িতে রাখার জন্য ঘুরতেছে। হ্যাঁ, এই জন্য শরিয়তের মতো বুঝতে হবে। তাহলে রমজানে কোরআন তেলাওয়াতটা আমরা বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। যে যারা জানি তারা তেলাওয়াত করব, মানে বুঝি আর নাই বা বুঝি। আর যারা জানি না, এই রমজানের প্রথম তারিখ থেকে আগে থেকে সিলেক্ট করে নেবো, যে যার এলাকার ইমাম সাহেবের কাছে আমরা যোগাযোগ করব। সে যাই হোক, কোরআন তো জানে, তার কাছে গিয়ে আমরা কোরআনটা শেখার চেষ্টা করব। অন্তত দিনে 1 ঘন্টা ইমাম সাহেবের সঙ্গে একটা শিডিউল তৈরি করে রাখবো। ইমাম সাহেব এই 30টা দিন 1টা করে ঘন্টা আপনি আমাদের সময় দেন। ইমাম সাহেবকে একটু খাটিয়ে নেন, অসুবিধা নেই। 1টা করে ঘন্টা সময় দেন, আমরা 5 জন কি 2 জন কি আমি একা আপনার কাছে আসবো। কোনো একটা নামাজের পর আপনি সময় দেন, যে নুরানি কায়দা থেকে আপনি শুরু করুন, বগদাদি কায়দা থেকে শুরু করুন, যেভাবে হোক আপনি কোরআনটা শিখুন, কোরআনটা শিখুন। আল্লাহর কাছে কি জবাব দেবেন? কি জবাব দেবেন? যেদিন আল্লাহ বলবেন ইয়া আহলাল কোরআন আকিমু, হে কোরআন পড়নে ওয়ালারা, তোমরা দ্রুত চলে এসো আমার কাছে হাজিরি দাও। আল্লাহ এক এক দলকে ডাকবেন, ইয়া আহলাল মুহাজিরিন, ইয়া আহলাল আনসার, হে আনসারীরা তোমরা এসো, মুহাজিরিন তোমরা এসো, কোরআন ওয়ালা এসো, আহলে হাদিস তোমরা এসো, হাদিস মাননে ওয়ালারা চলে এসো। এই ডাক যখন আল্লাহ এক এক করে দেবেন, সেই সময় এক একটা দল তো আল্লাহর কাছে যাবে। তা আপনি যদি কোরআন না পড়তে পারেন, আপনি তখন তো আহলে কোরআনদের মধ্যে হতে পারবেন না। আপনি যদি হাদিস না পড়তে পারেন, আহলে হাদিসদের মধ্যে হতে পারবেন না। আপনি যদি ভালো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী না হন, তাহলে আল্লাহর নবীর সঙ্গে আপনার হাসত হবে না। এই জন্য কোরআনটাকে আমরা দ্রুত শেখার চেষ্টা করি। সবচেয়ে বড় আমাদের পিছিয়ে পড়ার কারণ এটা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত বলে কথা শেষ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আল্লাহ তাআলা আমাদের বিরুদ্ধে বিচার দেবেন এই কোরআনের ব্যাপারে, যদি আমরা কোরআনটাকে ভালো করে না পড়তে পারি, তেলাওয়াত করি অন্তত সুমধুর কণ্ঠে। আমার একজন ওস্তাদ মাওলানা ইসহাক মাদানী সাহেব, সেদিন 5 তারিখের অফিসে ওনার সঙ্গে আমার দীর্ঘক্ষণের একটা বৈঠক ছিল, আমরা দুজনেই ছিলাম। তো উনি লাস্টে একটা কথা বলছিলেন যে রুহুল কুদ্দুস, দেখো বর্তমান যা পরিস্থিতি,